সৌজন্যবোধ হারিয়ে গেছে কিছুটা তো অবশ্যই। কারণ আমাদের মধ্যে একে অপরের প্রতি সৌজন্য বিনিময়টা অনেকটা বেশি কমে গেছে। আমরা একে অপরের প্রতি ভালোবাসা দেখানোটা যে প্রসেসটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। কারণ আমরা খুব রেগে যাই আজকাল খুব খুব তাড়াতাড়ি। মানে আমাদের ইগোটা এতটাই ফ্র্যাজাইল হয়ে গেছে যে কেউ টাচ করলেই মনে হয় আরে বাবা তুমি আমাকে এরকম বললে, আমি এর পরিবর্তে তোমাকে এমন একটা কথা বলবো যেটা তোমার ইগোতে আরো ডাবল হার্ট করবে। তো আমাদের মধ্যে স্থিরতা কমে গেছে সৌজন্যের সাথে সাথে, আমাদের মধ্যে ধৈর্য কমে গেছে। তো ধৈর্য, স্থিরতা, সহনশীলতা এই সবকটাই বোধহয় আমাদের মধ্যে কমে গেছে। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার দরকার কারণ জীবনে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের সাথে দেখা হবে। তারা সবাই তোমার বাড়ির লোক হবে না। তো তারা বিভিন্নভাবে ব্যবহার করবে। তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে শক্ত হওয়াটা খুব দরকার। শক্ত মনে মানুষকে কেউ ঠকাতে পারে না, এটা ভয়ঙ্কর ভুল কথা। শক্ত মনের মানুষরা অ্যাকচুয়ালি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। আমি খুব শক্ত মনের মানুষ এবং বারবার বিশ্বাস করি এবং বারবার ঠকি, আবার বারবার সেই ভুলটা রিপিট করি। জোর করে কারোর প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই সত্যি, কিন্তু আমরা এটাও করে থাকি। যখন আমরা প্রেমে পড়ি, আমরা যখন প্রেমে পড়ি হয়তো সে চলে যাচ্ছে, বলবে না না তোমার সাথে থাকবো না, আমরা দৌড়বো তার দিকে যে না না তুমি থাকো। এটাকে টক্সিসিটি বলে, তো চেষ্টা করবে না। ফার্স্ট লাভের প্রতি কৃতজ্ঞ অবশ্যই, কারণ ফার্স্ট লাভ তোমাকে অনেক কিছু শেখায়, তোমাকে বড় হতে শেখায়। নতুন করে প্রেম খোঁজো না, নিজেকে খোঁজো। আমি বলবো নতুন করে প্রেমও খোঁজো, তার সাথে নিজেকেও খোঁজো, প্রেমের মধ্যে নিজেকে খোঁজো। অন্যের ওপর নির্ভরশীল না হওয়াই ভালো, ভয়ঙ্কর ভাবে নির্ভরশীল না হওয়া ভালো। ডিপেন্ডেন্সি এবং ওভার ডিপেন্ডেন্সির মধ্যে পার্থক্য আছে। তুমি ডিপেন্ডেন্ট হও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, কিন্তু আমার মনে হয় সব থেকে ডিপেন্ডেন্সি নিজের ওপর তৈরি করো। না চেনার ভান করে কাউকে ইগনোর করো না, একদম সঠিক কথা। তুমি ইগনোরেন্স ব্যাপারটাই খুব খারাপ। অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড হতে শেখো। যদি কাউকে পছন্দ না হয় বলো আমার তোমাকে পছন্দ না। পলিটিক্যালি হওয়া ভালো, কিন্তু যদি স্ট্রেট ফরওয়ার্ড হতে পারো মনে হয় বেটার। নিজের ফেমকে ইউজ করে অ্যাডভান্টেজ নেওয়া, এটা যদি কেউ করে থাকে তাকে প্রচন্ড গালাগালি দাও। এটা একদম উচিত না। কারোর ফেম, কারোর অ্যাডভান্টেজ নেওয়ার কোনো অস্ত্র হতে পারে না। ব্রেকআপ করে রিগ্রেট করো না, হতেই পারে, আমার হয়েছে, 1 বছর পরে হয়েছে, হতেই পারে। কিন্তু যদি রিগ্রেট হয় তাকে ফোন করে বলো সরি বস আমার ভুল হয়ে গেছে, সেটা করতে পারো। মানে অ্যাকসেপ্টেন্সটা দরকার। নিজের মধ্যে আত্মসম্মান বোধ থাকা উচিত, এটা ছাড়া তো লাইফে চলতে পারবে না গুরু। এটা তো থাকতেই হবে, না হলে তো লাইফ উইল বি লাইক এমটি। আত্মসম্মানটাই সব।